মর্তুজার রাকসু নির্বাচনের প্রচার প্রচারণা কেমন দেখছেন, কি বলছেন প্রার্থী ও ভোটাররা, আমাদেরকে জানাবেন। জমজমাট প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন রাকসুর প্রার্থীরা। তারা সকাল থেকেই বিভিন্ন একাডেমিক ভবনের সামনে প্রচারণা শুরু করেছেন। এই প্রচারণা কিন্তু প্রায় রাত 10টা-11টা পর্যন্ত কিন্তু চলতেই থাকে। এর আগে আমরা গতকালকেও দেখেছি যে গতকালকেও প্রচারণা চালিয়েছেন বিভিন্ন প্যানেল সহ স্বতন্ত্র প্রার্থীরা। তারা বলছেন যে তারা ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন এবং আমরা ভোটারদের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে প্রার্থীরা তাদের কাছে আসছে, নানা রকম প্রতিশ্রুতি দিচ্ছে এবং তারা দোয়া চাচ্ছেন অনেকে। আর এর পাশাপাশি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের প্রায় 60% শিক্ষার্থী অনাবাসিক, তারা ক্যাম্পাসের বিভিন্ন আশেপাশে মেচে থাকে। সেই এলাকাগুলোতেও কিন্তু প্রার্থীরা প্রচারণা চালাচ্ছেন। তারা বলছেন যে যারা মেচের শিক্ষার্থী রয়েছেন তাদের কাছেও তারা যাচ্ছেন। আর রাকসু নির্বাচন নিয়ে কিন্তু প্রচারণা শুরু হওয়ার পর থেকে পাল্টি অভিযোগ চলছে। একজন প্যানেলের প্রার্থীরা আরেকটি প্যানেল বা স্বতন্ত্র প্যানেলের প্রার্থীদের বিরুদ্ধে অভিযোগ দিচ্ছেন আচরণবিধি ভঙ্গের। আমরা রাকসু নির্বাচন কমিশনের সঙ্গেও কথা বলেছি। তারা বলছেন যে কেউ যদি আচরণবিধি ভঙ্গ করে তাহলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে। এর পাশাপাশি আইন শৃঙ্খলা পরিস্থিতি জোরদার করতেও পদক্ষেপ নিচ্ছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। গতকাল আইন শৃঙ্খলা কমিটির মিটিং ছিল, সেখানে কিন্তু সিদ্ধান্ত হয়েছে। রাজশাহী মেট্রোপলিটন পুলিশ কমিশনার কিন্তু জানিয়েছেন যে প্রায় 2000 পুলিশ সদস্য কিন্তু মোতায়েন থাকবে ক্যাম্পাসের নিরাপত্তায়। একজন প্রার্থীর সঙ্গে আমরা কথা বলি, কেমন সাড়া পাচ্ছেন? আসলে আমরা ব্যাপকভাবে সাড়া পাচ্ছি, যে সাধারণ শিক্ষার্থীদের উৎসাহ সেরকম দেখা যাচ্ছে এবং তারা আসলে খুবই সাধারণ আমাদের গ্রহণ করছে। আসলে সাধারণ ভোটারদের কথা কি বলবো, সব প্রার্থীরা কিন্তু তাদের কাছে যাচ্ছে, কিন্তু তারা আসলে সবার মনোযোগ দিয়ে তাদের কথা বলে শুনছে। তাদের যে আমরা তাদের কাছে কি প্রত্যাশা রাখছি বা তারা আমাদের কাছে কি প্রত্যাশা রাখছে, আমরা প্রার্থীরা যেমন তাদেরকে জানাতে পারছি, তারাও কিন্তু আমাদের জানাতে পারছে। এটা আসলে খুবই ভালো লাগে। ধন্যবাদ আপনাকে। যেমনটি বলছিলেন, একজন প্রার্থী ভোটারদের ব্যাপক সাড়া পাচ্ছেন, ভোটারদের কাছে যাচ্ছেন, প্রচারণা চালাচ্ছেন। এই ছিল রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে সর্বশেষ। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে আরো খবর জানাচ্ছেন সহকর্মী তামিম। আমরা যাচ্ছি তামিমের কাছে। ধন্যবাদ মুর্তজা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে সকাল 9:30 থেকে গতকাল যে ফরম নিয়েছিল আজ জমা নিচ্ছে শিক্ষার্থীরা। আগামী 25শে সেপ্টেম্বর চূড়ান্ত মনোনয়ন ফরম যারা নিয়েছেন তাদের শেষ হবে এবং কমিশন তাদের যারা নির্বাচন করতে পারবে তাদের ব্যাপারে জানাবে আর কি। একই সাথে আমরা দেখছি যে আজকে ছাত্র শিবির প্যানেল ঘোষণা করার কথা ছিল। একই সাথে আপনি জানিয়ে রাখতে চাই যে ছাত্র দল তারা এসেছেন, তারা এসে বলছেন যে মনোনয়ন বৃদ্ধির সময় আরো বৃদ্ধি করার জন্য। একই সাথে কমিশনের কাছে তারা একটা চিঠি দিয়েছেন, তারা বলছেন যে আরো সময় বৃদ্ধি করা হোক। অনেক শিক্ষার্থীরা এখন পর্যন্ত মনোনয়ন নেয়নি, এই জন্য তারা সময় বৃদ্ধির কথা জানিয়েছেন কমিশনকে। আর কমিশন তাদের যে চিঠি সেই চিঠি গ্রহণ করেছেন। তারা কমিশন সিদ্ধান্ত নিয়ে বলবে যে সময় বাড়ানো যাবে কিনা, এমন একটা সিদ্ধান্ত জানাবে আর কি। এবং আমরা কমিশনের সাথে কথা বলেছি, কমিশন আমাদেরকে জানিয়েছেন যে তারা নির্বাচনকে সুষ্ঠু করার জন্য সকল পদক্ষেপ গ্রহণ করবে। একই সাথে শিক্ষার্থী যারা আছেন এবং যারা প্রার্থী আছেন তাদের সাথে বসে একটা সিদ্ধান্ত গ্রহণ করবেন যে নির্বাচন কেমন ভাবে করা যায়, এমনটাই আমাদের নির্বাচন কমিশন জানিয়েছেন। নাফিসা। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে।